الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والذاكرين والحمد لله رب العالمين তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক শ্রদ্ধেয় ভাইজান মুফতি মাকসুদুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি হাজী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, সভাপতি তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা, আরজ গুজার অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ওবায়দুল ইসলাম হাফিজাহুল্লাহ, আমার সামনে মুরাব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থারিত মা এবং বোনেরা, মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু দরবারে লক্ষ কোটি তার থেকেও বেশি শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে অন্যান্য ভাইদের মধ্যে হতে নির্বাচন করে আজকের এই মহতি মজলিস, যেই মজলিসে আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে আলোচনা হবে। আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা হবে। এমন মহতি মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবার বসবার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকেও বেশি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের কলিজার টুকরা নবী, যে নবীকে আমরা আমাদের কলিজা থেকেও বেশি ভালোবাসি, যে নবীকে আমরা অত্যাধিক পরিমাণ ভালোবাসি, যে নবীর হাউজে কাউসারের পানি পান করার জন্য আমরা অপেক্ষমান, যে নবীর শাফায়াতের আশায় আমরা বসে আছি, সেই নবী আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি তার থেকেও বেশি দরুদ সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল হতে আপনারা খুশি না নারাজ? সবাই খুশি? আশুলিয়াবাসী সবাই খুশি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাকে বলেন, এখানে কার আলোচনা হবে? কোন ব্যক্তির আলোচনা হবে? কোন রাজনৈতিক আলোচনা হবে? কারো ব্যক্তির স্বার্থে আলোচনা হবে? কার আলোচনা হবে? আল্লাহর আলোচনা হবে। আর আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে। আমি রাস্তায় যত মানুষ দেখে আসলাম, বলতে বলতে আসলাম, এই লোকগুলা যদি এখানে আসতো তো এক মহাসম্মেলন হয়ে যেত, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যেতেন। দেখো আমার পাগল বান্দারা আমাকে পাওয়ার জন্য, দেখো আমার পাগল বান্দারা আমার একটু সন্তুষ্টি লাভের জন্য, দেখো আমার পাগল বান্দারা আমার কথা শোনার জন্য। যেখানে আমার আলোচনা হয়, আল্লাহ বলেন আমার হাবিবের আলোচনা হয়, আমার পাগল বান্দারা দৌড়িয়ে আসছে, আল্লাহ তাআলা কত খুশি হয়ে যেতেন, এত খুশি হয়ে যেতেন। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন, যখন উঠে চলে যেতেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতেন, হে ফেরেশতারা শোনো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আমার এই পাগল বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, এখানে আমি হয়তো আপনাদেরকে রং ঢং দেখাইতে পারবো না, আমি আপনাদের মাঠও কাঁপাইতে পারবো না, আমি আপনাদের স্টেজও কাঁপাইতে পারবো না, আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে দু চার কথা শোনাইতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন।
যে কয়জন মানুষই আছেন ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে? ছোট মানুষ ভাগতে চাইছে, আরেক ভাই ভাগবে। সত্য কথাই তো বলছে, মিথ্যা তো বলে নাই। তো সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন তো, হাতটা একটু নাড়ান, হাতটা একটু নাড়ান, হাতটা নামান। কেন হাত তুলালাম জানেন? আমার বয়স কম, আপনাদের থেকে শরীরে গোশত কম, সবই কম, কিন্তু এখন যেহেতু এখানে বসেছি, আমি শিক্ষক। শিক্ষক যখন ছাত্রদের তালিম হবে, ছাত্রদের শিক্ষকের কথা মানবে, তো ছাত্রদের ফায়দা হবে। তো হাতটা তুলে যদিও বেয়াদবি করলাম, কিন্তু নিজাম আমার কথা যেন আপনারা বুঝেন, হ্যাঁ বললাম না না বললাম, অন্তত এতটুকু যেন বুঝেন, এই জন্য হাতটা তুলালাম ইনশাআল্লাহ। অতিরিক্ত কথা বেশি না বাড়িয়ে আমি আলোচনা শুরু করছি। আলোচনা শুরু বলতে আমার ভিতরে যদি এক জিনিস বসে যায়, সেই জিনিসের নাম হলো তাকওয়া। জিনিসের নাম কি ভাই? তাকওয়া। এই এক জিনিস যখন বসে যাবে দিলের মধ্যে, তখন আর মানুষ রাস্তাঘাটে হাঁটবে না, তখন মানুষ ব্যস্ত থাকবে না, সবকিছু ফেলে চলে আসবে যখন দিলে কি থাকবে? তাকওয়া থাকবে। যে ব্যক্তির দিলে তাকওয়া আছে, সে ব্যক্তির পরিবার ভালো চলে। যে ব্যক্তির দিলে তাকওয়া আছে, সেই ব্যক্তি তত্ত্বাবধানে যারা থাকে সবাই ভালো থাকে, ওই ব্যক্তিটিও ভালো থাকে, ওই সমাজ ভালো থাকে, এলাকা ভালো থাকে, সবকিছুই ভালো থাকে যদি ব্যক্তি তাকওয়াওয়ালা হয়, যদি ব্যক্তি তাকওয়াওয়ালা হয়। এবার আসেন তাকওয়া কাকে বলে একটু মুজাকারা করি। তাকওয়া কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আর তাকওয়া চার জিনিসের নাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাকওয়া কয় জিনিসের নাম? আপনারা রাগ করতেছেন? সবাই একটু বলেন কয় জিনিসের নাম? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাকওয়া চার জিনিসের নাম। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, এক নাম্বার আল্লাহর ভয় দিলে রাখা, ওয়াল আমাল বিত-তানজিল, দুই নাম্বার কোরআনের উপর আমল করা, ওয়াল কানাআতি বিল কলিল, তিন নাম্বার অল্পতে খুশি হওয়া, চার নাম্বার ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। মুহতারাম হাজিরিন, আমরা মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করি? মৃত্যুর কথা সারা দিন যায়, রাত যায়, কিন্তু মৃত্যুর কথা একবারও আমাদের দিলে আসে না। সারা দিন কত কাজ করি, সারা দিন কত কথা বলি, দিলে কত কিছু আসে, কিন্তু মৃত্যু এই এক শব্দ আমাদের দিলে আসে না। শয়তান এখানে বাধা দেয় যেন দিলে মৃত্যুর কথা না আসে। ঢাকার মানুষ বিল্ডিং করতে করতে আকাশ ছুঁই ছুঁই হয়ে গিয়েছে, কিন্তু ওই 10 তলা বিল্ডিং থেকে 3.5 হাত কবরের নিচে যেতে হবে, চোখ দুটো বন্ধ করতে হবে। এই যে মৃত্যুর কথা একবারও আমাদের দিলে আসে না, অথচ যিনি আমাদের জান কবজ করবেন, যার দ্বারা মৃত্যু সংগঠিত হবে, তার মৃত্যুর কাহিনী যদি শোনেন অবাক হয়ে যাবেন। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল ফু দাও। ইসরাফিলকে বলবে, ইসরাফিল ফানফাখ, ফু দাও। ইসরাফিল বলবে, কাম নাফখাতান ইয়া রাব্বি, আল্লাহ কয়টা ফু দিব? তো আল্লাহ বলবেন, নাফখাতান ওয়াহিদা, একটা ফু দাও। আজকে আশুলিয়ার মানুষ বলবে, আমাদের বড় বড় দালান কোঠা আর বিশাল বড় ব্রিজ, এক ফুতে আবার কি হবে? যে বড় মেট্রো রেলের রাস্তা, এক ফুতে কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন ইসরাফিল এক ফু দিবে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা ফীহিন্না হাবাআম মানসুরা, ইসরাফিল এক ফু দিতে দেরি তো আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু তুলার মতো উঠতে দেরি করবে না। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুবুন, আল্লাহ জমিনে হাঁটে আর একজনও বাকি নাই, ইল্লা আহলুস সামাওয়াত, এখন শুধু আসমান ওয়ালা বাকি। এখন জিজ্ঞাসা করবেন,
মুজালিসুন মিন আউয়াল খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কোন ফেরেশতা দাঁড়ানো, কেউ বসা, কেউ রুকু, কেউ সিজদা। আসমানে আধা হাত জায়গা ফাঁকা নাই, পুরো আসমান জুড়ে ফেরেশতা আছে। কেউ রুকু, কেউ সিজদা, কেউ দাঁড়ানো, কেউ বসা। লা ইয়াকফাল তারফাত আইন। আল্লাহ এক পলক নাফরমানি কোন ফেরেশতা করে না। কয় পলক? এক পলক নাফরমানি করে না। আল্লাহ মালাকুল মউতকে বলবে, এদের কেউ ঝাড়ু দাও। ও আসুরিয়া মানুষ, এক পলক নাফরমানি যে করে না, তাদের কেউ শেষ করে দেওয়া হবে। আর আমি আর আপনি তো সারা দিন নাফরমানি করি, মুহূর্তে মুহূর্তে নাফরমানি করি। কতটুকু নাফরমানি করি আপনি জানেন? হাদিসে কুদসি, আমি আর আপনি যে জমিনে হাঁটি, এই জমিন মাটি চিৎকার দেয়, আলা কুল্লা ইয়াউম ওয়াল আরদু ইয়াস্তাযির রাব্বা। জমিন প্রতিদিন চিৎকার দেয়। চিৎকার কি চিৎকার দেয়? জমিন বলতে থাকে আল্লাহকে, আল্লাহ আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি। আল্লাহ, আমি বনি আদমকে আমার পেটের মধ্যে ঢুকায়া নেব। আল্লাহ বলে কেন? জমিন বলতে থাকে আল্লাহ ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক। তোমার দেয়া রিজিক খায় আর তোমার সাথে নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক। তোমার দেয়া হাত দিয়া ধরে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক। তোমার দেয়া পা দিয়া চলে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক। তোমার দিয়া চোখ দিয়া দেখে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক। তোমার দিয়া কান দিয়া শুনে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়াফতাকিরু বিইলমিকা ওয়া ইয়াসিক। তোমার দিয়া জ্ঞান গরিমা দিয়া বরবর খর্ব করে আর আল্লাহ তোমার সাথে নাফরমানি। ইউমাইয়িজু বিআকলিকা ওয়া ইয়াসিক। তোমার দিয়া মস্তিষ্ক দিয়া ভালো আর মন্দ যাচাই বাছাই করে আর আল্লাহ তোমার সাথে নাফরমানি করে। ইলা মাতা আসবিরু। আল্লাহ, আমি আর কতক্ষণ ধৈর্য ধারণ করব? আল্লাহ জমিনকে বলে, জমিন পেটে কেমনে নিবা? তো জমিন বলে আতাজালজালু জহরি। আমি আমার পিঠটাকে হেলায়া দিব আর পেটের মধ্যে ঢুকায়া নিব। জমিন একটা বাড়ি দিবে, তো আপনাকে গ্রাস করতে দেরি করবে না। ঢাকার মানুষ কয়েকদিন আগেই তো ভূমিকম্প হইল। এক ভূমিকম্পে আপনার বিল্ডিং সহ আপনাকে জমিন গ্রাস করে ফেলতে পারতো নাকি? পারতো না? গ্রাস করে ফেলতে পারতো। শুধু জমিন না, আল্লাহ কুল্লা ইয়াউম ওয়াল জিবাল ইয়াস্তাযির রাব্বা। পাহাড় প্রতিদিন চিৎকার দেয়, আল্লাহ অনুমতি দাও না, আমি সবাইকে শেষ করে দেই। আল্লাহ কুল্লা ইয়াউম ওয়াল মালাইকাতু ইয়াস্তাযির রাব্বা। ফেরেশতা অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও না, সবাইকে ধ্বংস করে দেই। আল্লাহ কুল্লা ইয়াউম ওয়াল বাহরু ইয়াস্তাযির রাব্বা। সমুদ্র অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও না, সবাইকে ডুবাইয়া দেই। কিন্তু আল্লাহ ওই সময় সবাইকে একটা প্রশ্ন করে, বলো বান্দা তোমার না আমার? বলেন না আল্লাহু আকবার। বলে বান্দা তোমার না আমার? তো জমিন বলে আল্লাহ বান্দা তোমার, পাহাড় বলে আল্লাহ বান্দা তোমার, সমুদ্র বলে আল্লাহ বান্দা তোমার, ফেরেশতা বলে আল্লাহ বান্দা তোমার। আল্লাহ বলে ফাবাইনা মিন্নি ওয়া বাইনা আবদি। যদি বান্দা আমার হয়, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। তোমরা চুপ থাকো, তোমরা কোনো কথা বলবে না, কারণ আমার বান্দা ইন আতানি লাইলান, রাতের বেলায় যদি আসে, ওয়াইন আতানি নাহারান, দিনের বেলায় যদি আসে, একটা অনুতপ্ত দিল নিয়ে আসে, একটা লজ্জিত দিল নিয়ে আসে, আর দিল অনুতপ্ত হইয়া যদি মুখ দিয়া একবার বলে আস্তাগফিরুল্লাহ, ও
আল্লাহ আমি তো ভুল কইরা ফেলছি, এ কথা অন্তরে বলে আর মুখে বলে আস্তাগফিরুল্লাহ। রব বলে গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান, আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করি না। যদি মুখেও আস্তাগফিরুল্লাহ না পড়েন, যদি অন্তর অনুতপ্ত হয়, অন্তর থেকে যদি একটা চিৎকার দেন, হয় আমি কি করে ফেললাম, একটা চিৎকার যদি অন্তর থেকে দেন, আল্লাহ বলে যা গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান, আমি আল্লাহ তওবা মাফ করে দিলাম। ও মেরে ভাইও, আমি আর আপনি তো সারাদিন নাফরমানি করি। ওই যে বলছিলাম ফেরেশতা লা ইয়াকফাল তারফাত আইন, এক পলক নাফরমানি কোন ফেরেশতা করে না। আল্লাহ ওই সময় বলবে এদের কেউ ঝাড়ু দাও। যখন তাদের কেউ ঝাড়ু দেওয়া হবে, জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুবুন, আল্লাহ জমিনে হাতে একজনও নাই, ওয়ালা আলা আহদুস সামাওয়াত, আসমানে চলে একজনও বাকি নাই, ইল্লা ইসনা আশার, এখন শুধু 12 ফেরেশতা বাকি, সামানিয়াতা হামিলাতা আরশ, 8 ফেরেশতা আপনার আরশ বহন করে, আর 4 ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মউত। আল্লাহ বলবেন ফালিয়ামুত জিবরাইল, ইসরাফিল, মিকাইল, 3 বড় ফেরেশতার মউত হয়ে যাক। এবার বলবে আর কে বাকি? বলে হামিলাত আরশ, আপনার আরশ বহন করে 8 ফেরেশতা, ওরা সমুদ্রের মধ্যে দাঁড়ায় আছে, হাঁটু পর্যন্ত ওদের পানি আছে। আল্লাহ বলবেন এত মউত হয়ে যাক, আরশ বহন করলে ওয়ালা ফেরেশতাদেরও মউত হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ এখন শুধু আমি বাকি, ওয়া আনতা হাইতুন আল্লাযী লা তামুত, আর আল্লাহ তুমি তো চিরঞ্জীব, আল্লাহ তুমি তো চিরঞ্জীব, আর শুধু আমি বাকি। আল্লাহ মালাকুল মউতকে বলবেন আইনা আনতা, তুমি কোথায় আছো? মালাকুল মউত বলবেন তাহতা আরশিক, আপনার আরশের নিচেই দাঁড়ায় আছি। আল্লাহ মালাকুল মউতকে বলবেন ফানজুর মাযা তারা, আরশের দিকে তাকা, আরশ অবধি আরশের গেটে লেখা ইন্নী কাতাবতুল মউত মান তাহতা আরশি, আরো আরশে লেখা, আরশে লেখা ইন্নী কাতাবতুল মউত মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে থাকবে মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে, চোখ তাকে বন্ধ করতেই হবে, মসজিদে খাটিয়ায় তাকে শুইতেই হবে, কবরে তাকে ঢুকতেই হবে। মালাকুল মউত তখন ওই লেখার দিকে তাকাবে আর থরথর করে কাঁপতে থাকবে। ফায়ুলকি আলাইহি সাকরাতুল মাউত, আল্লাহ তখন মালাকুল মউতের উপরে মৃত্যুর যন্ত্রণা চড়াইয়া দিবে। মালাকুল মউত তখন থরথর কইরা কাঁপতে থাকবে আর চিৎকার দিবে বিইজ্জাতিকা ওয়া জালালিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম কইরা বলি, তোমার নামের শপথ কইরা বলি, লাউ আলিমতু সাকরাতুল মাউত, আমি যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে কিঞ্চিত পরিমাণে জানতাম, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, আল্লাহ আমি কোন মুমিন মুসলমানের জান কবজ করতাম না। আমি আপনাদেরকে মনে বুঝাইতে পারি না, আমার আপনার চোখ বন্ধ হবে। বন্ধু এই কথা খাম খেয়ালি ভাবে নিলে হবে না। একটা বার আপনি ভাবেন আজকে রাতে গিয়া যখন চোখ বন্ধ করে ঘুমাবেন,
আছেন, এই মাহফিলের কোনো দাম আপনার কাছে নয়, এই কথার কোনো দাম আপনার কাছে নয়, কিন্তু চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায়, যদি চোখ বন্ধ হয়ে যায়, এই চোখ যদি আর না খোলে, ওই সময় ঠিকই দাম আসবে। এজন্য বলি আপনাকে বন্ধু, একটা বার ভাবেন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাদেরকে চোখ বন্ধ করতে হবে। বিশ্বাস না হয় চোখ দুটা সাহস করে একবার বন্ধ করে দেখেন। বন্ধু একবার সাহস করে চোখ বন্ধ করেন, তাকায়া দেখেন পুরো দুনিয়া অন্ধকার আর অন্ধকার, চারদিকে দুনিয়া চাকচিক্য থাকলেও একবার চোখ বন্ধ করে দেখেন পুরো দুনিয়া অন্ধকার। বিবি বলেন, সন্তান বলেন, দামি বাড়ি বলেন, গাড়ি বলেন, দামি জাজিমে ঘুমান, আপনার বেডশিট একটু ময়লা লাগলে ময়লা সরিয়ে দেন, আপনি সেগুনের খাটে ঘুমান, আপনার 10 তলায় লিফটে উঠতে 1 মিনিটও সময় লাগে না। কিন্তু বন্ধু, এই সুন্দর শরীর পোকামাকড়ের খাবার হবে। আল্লাহর কসম, মধ্যে কথা মিথ্যা না, আল্লাহর কসম এ কথা খালি না, এটা সত্য কথা। আমাদের শরীর পোকামাকড়ের শরীর হবে। আজকে আমার কথা আপনার কাছে দাম নাই, আজকে আমার কথা আপনার কাছে কোনো দাম নেই, কিন্তু বিশ্বাস করেন আপনার এই বিস্তারা থেকে 10 তলায় উঠতে লিফটে 1 মিনিট সময় লাগে, কিন্তু কবর থেকে জান্নাতে যাইতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। বিশ্বাস করেন অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি মৃত্যুর কথা, একবার ভাবেন। আমি আপনাকে আগেই বলছি, আপনার মাথা কাঁপাইতে পারবো না, আমি স্টেজ কাঁপাইতে পারবো না, কিন্তু আপনাকে বোঝাবার চেষ্টা করব। একবার ভাবেন, একটা বার যদি ভাবতেন, আল্লাহ কসম করে বলছি, এত মানুষের সামনে যদি কেউ পারবেন হুজুর আমার পায়ে হাত রেখে বুঝান, আল্লাহ কসম করে বলছি, আমি আপনার পায়ে হাত রেখে বলছি বন্ধু, আপনার চোখ বন্ধ হবে, দুনিয়া আপনাকে ছাড়তে হবে, এই দুনিয়া আপনাকে ছাড়তে হবে। আমি ছোট মানুষ, এটা আমার কথা না, এটা আমার কথা না। আল্লাহ বলেন কুল্লুবার আলাইহা ফাত, কুল্লুবার আলাইহা ফাত, সবকিছু শেষ হয়ে যাবে। বিশ্বাস করে এই যে আরামে থাকে, 2-4 আইটেমের খাবার খান প্রতি বেলায়, কত বেখেয়ালি জীবন যাপন করছি, পাগলের মতো চলাফেরা করছি, কি শোনে কার কথা, কি শোনে কার কথা। বন্ধু শুনেন, একবার যদি ভাবেন মৃত্যুর কথা। আমি আপনাকে বোঝাচ্ছিলাম তাকওয়া, বুঝাচ্ছিলাম তাকওয়া 4 জিনিসের নাম। আপনারা করতেছেন আমার উপরে, না করতেছেন? আর কিছুক্ষণ আলোচনা চলবে। আমি বুঝাচ্ছিলাম তাকওয়া 4 জিনিসের নাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, 1 নম্বর আল্লাহর ভয় দিলে রাখা, ওয়াল আমালি বিত-তানজিল, 2 নম্বর কোরআনের উপর আমল করা, ওয়াল কানাআতি বিল কলিল, 3 নম্বর অল্পতে খুশি হওয়া, 4 নম্বর ওয়াল ইস্তি'দাদুল ইয়াউমির রহিম, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। শুনলাম তো মৃত্যুর কথা, অল্প তুষ্টির কথা একটু শোনাই। জীবনটা ছোট বানান, অল্প তুষ্টি, অল্পতে খুশি হন। ছোট বাচ্চা যখন খেলনা কিনতে যান, কাপড় চোপড় কিনতে যান, এই দুনিয়া আপনাকে ধোঁকা দেয়, এই দুনিয়া আপনাকে ধোঁকা দেয়। এই একজন দিন মজুরি কয় টাকা কামাই করে প্রতিদিন, আমাকে বলেন? 600 টাকা, 1000 টাকা। ছোট বাচ্চার একটা খেলনা কিনতে গেলে 4 থেকে 5,000 টাকা লাগে। তো যে দিন মজুর রিক্সা চালায়, ও দেখে সারাদিন আমি গাড়ি চালিয়ে পাই 1000 টাকা, আর আমার পরিচয় টুকরার খেলনা কিনতে লাগে 5,000 টাকা। এই দুনিয়া আপনাকে ধোঁকা দেয় বন্ধু, এই দুনিয়া আপনাকে ধোঁকা দেয়, আপনাকে অল্পতে খুশি থাকতে দেয় না। আপনার ছোট বাচ্চার খেলনাটা 4-5,000 মূল্য দেখায়, আপনার ছোট বাচ্চার পোশাকটা 2-3,000 টাকার মূল্য দেখায়, আপনার বিবির 3 পিসটা 4,000 টাকা দাম দেখায়। আপনি যখন দেখেন আমার সারা দিনের আয় মাত্র 1,000 টাকা, আমার বিবির 3 পিস কিনতে লাগে 3,000 টাকা, আমার বাচ্চার খেলনা কিনতে লাগে 5,000 টাকা, আর আমার বাজারে ঘরের
বাজারে গেলে, 5,000 টাকা দিয়ে বাজারে গেলে ঘরে 1 টাকাও আসে না। আপনি যখন এই দুনিয়ার চাকচিক্য দেখেন বন্ধু, তখন আর অল্প খুশি থাকা যায় না। আমার কথা বুঝাইতে পারছি? তখন আর অল্পতে খুশি থাকা যায় না। আপনি দেখেন বন্ধু, আল্লাহ আপনাকে কত দিয়েছে। আল্লাহ আপনাকে প্রতিদিন 500 দিয়েছে, আপনি 500তে খুশি থাকেন। এই 500-র মধ্যে আপনি আপনার সন্তানকে 10 টাকা দামের খেলনা কিনে দেন, আপনি এতই খুশি থাকেন। অল্পতে খুশি কম, আমরা তো অল্পতে খুশি না, আমার আরো চাই, আরো চাই, আরো চাই। আরে বেহায়া, এত চাই, এত চাই, এত দিয়ে হবে নাকি? রাগ করেন না, আমার কথা বলা শক্ত হয়ে যায়। আপনি কি করবেন? মানে এত দিয়ে আপনার লাগবে নাকি ভাই? আমরা তো জীবন চালাই, আমাদেরও তো সন্তান আছে, আমাদেরও তো বিবি আছে। কই, কোথায়? আমি তো আমার ঘর ফার্নিচার পেয়ে ভরি নাই। রবের কসম করে বলছি, আমি আমার ঘর ফার্নিচার পেয়ে ভরি নাই। রবের কসম করে বলছি, আমি আমার বিবি সোনা দানা দিয়ে ভরার চেষ্টা করি না, কখনো না থাকতে পারি না। কারণ আমি জানি বন্ধু, আমি বুঝেছি এই দুনিয়া থাকা অল্পতে খুশি থাকে, অল্পতে যখন খুশি থাকবে দিয়ে তাকওয়া হবে। যাই হোক, ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়া আসলু তাকওয়া আইয়াজআল আল আবদু বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু ওয়া ইয়াহজারু বিকায়াতান তাকিহি মিনহু। উনি বলেন, ইবনে রজব হাম্বলি বলেন, আসল তাকওয়া হলো, আসলু তাকওয়া আইয়াজআল আল আবদু বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু ওয়া ইয়াহজারু বিকায়াতান তাকিহি মিনহু। যে জিনিস বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায়া দেয়, ওই জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করতেছিলেন, মা তাকওয়া, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করছেন, আম্মা তালকা তারিকান ফিহি শাওকা, কাটা বিছানো আছে এমন রাস্তায় কি কোনোদিন হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাম, হ্যাঁ হেঁটেছি। উনি বলছেন, মাযা ফাআলতা, কেমনে হাঁটছেন গল্প শোনান। উনি বলেন, উসাম্মির সাকি, আমি কাপড়টাকে উঠায় আনে, লুঙ্গিটাকে গুটায় আনে, ওকার দিমো কদামান, যেখানে কাটা নাই ওখানে এক পা দেই, ওয়াকির উখরা মাখাফা, যেখানে কাটা আছে ওখান থেকে এক পা উঠায়া নেই, আনকুসি বানি শাওকা, এবারেই কাটাওয়ালা রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছাই। আকাল উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব বলেন, তিলকা তাকওয়া, এইটার নামই তাকওয়া। ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নামই হলো তাকওয়া। আপনি সারা দিন চলে যান, দিলে ভয় আনেন, না জানি রব আমার উপরে নারাজ কিনা, রাজি কিনা। আপনার দিলে ভয় আসবে, ভয়ে ভয়ে জীবন যাবে, এইটার নাম হলো তাকওয়া। আরেকটু সুন্দর করে বুঝাই, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ উনি বলেন, ইন্নামা সাম্মু আল মুত্তাকিন, মুত্তাকিকে এর জন্য মুত্তাকি কইরা নামকরণ করা হয়েছে, লিআন্নাহু ইত্তাকু মা লা ইত্তাকা, কেননা মুত্তাকি যেই জিনিস থেকে বাইচা থাকে অন্যরা ওই জিনিস থেকে বাইচা থাকতে পারে না। তার মানে বোঝা যায় কিছু জিনিস থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল মুত্তাকি আল্লাযী ইয়াত্তাকি শিরকা, যে মুত্তাকি হবে সে শিরক থেকে বেঁচে থাকবে, ওয়াল কাবাইরা, গুনাহে কবিরা থেকে বেঁচে থাকবে, ওয়াল ফাওয়াহিশা, অশ্লীল কাজ আর অশ্লীল কথাবার্তা থেকে বেঁচে থাকবে। এই তিন জিনিস থেকে যে বেঁচে থাকবে উনি মুত্তাকি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যিনি মুত্তাকি হবে, আল্লাহ ইয়ারা নাফসাহু খায়রান মিন আহাদ, নিজেকে ছোট মনে করা, অপরকে বড় মনে করার নাম হলো তাকওয়া। যে নিজেকে ছোট মনে করে, অপরকে বড় মনে করে,
উনি হলেন মুত্তাকি। আরেকটু ভালো করে যদি আপনাদেরকে বোঝাই, এক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে আল মুত্তাকি মান, মুত্তাকি কে? তো আল্লাহ ওয়ালা জবাব দিছে ইজা ক্বালা ক্বালা লিল্লাহ, কেউ যখন বলে তো আল্লাহর জন্যই বলে। ইজা সাকাতা সাকাতা লিল্লাহ, কেউ যখন চুপ থাকে তো আল্লাহর জন্যই চুপ থাকে। ইজা যাকারা যাকারা লিল্লাহ, কেউ যখন জিকির করে তো আল্লাহর জন্যই জিকির করে। আরেকটু ভালোভাবে যদি তাকওয়া বোঝায়, এক আল্লাহ ওয়ালা বলেন আনতুসাইয়িনা সিরাকা লিল হক কামা তুসাইয়িনু আলা নিয়াতাকা লিল কলব। উনি বলেন বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজাও, আরঙ্গের পাঞ্জাবি, অ্যাপেক্সের জুতা, দামি ঘড়ি, সুন্দর কইরা শরীরটাকে সাজাইছে। কি ব্যাপার, এত সুন্দর সাজসজ্জা? জবাব আসবে, আমি একটা দামি মিটিং এ যাচ্ছি, সচিবালয়ে যাচ্ছি, মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, দামি একটা অনুষ্ঠানে যাচ্ছি, বিদায় নিজেকে সাজাইছি। আল্লাহ ওয়ালা বলেন আনতুসাইয়িনা সিরাকা লিল হক, যেভাবে বাহিরটাকে মানুষের জন্য সাজান, আনতুসাইয়িনা সিরাকা লিল হক কামা তুসাইয়িনু আলা নিয়াতাকা লিল কলব, ওইভাবে ভিতরটাকে আল্লাহর জন্য সাজানোর নাম হলো তাকওয়া। যেই ব্যক্তি আল্লাহর জন্য দিলটাকে সাজাবে সে তাকওয়া ওয়ালা হবে। আর যে তাকওয়া ওয়ালা হয়, কুরআন কি বলে একবার শুনালেন। আচ্ছা, ওইটা বলার আগে আপনাকে আরেকটা কথা বলি, যদি তাকওয়া ওয়ালা না হন তো আপনি দামি মানুষই হবেন না। সুইলা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে একবার জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুন নাসি আশরাফ, মানুষের মধ্যে দামি কে? তো উনি জবাব না দিয়া ফাকাবাযা কবযাইনি মিন তুরাব, দুনো হাতে মাটি নিছে, সুম্মা জামাআহুমা, এরপরে একত্রিত করছে, সুম্মা তারাহা, আর এভাবে ছুঁড়ে মারছে, সুম্মা ক্বালা, এরপরে একটা চিৎকার দিছে আর বলছে আন-নাস কুল্লুহুম মিন তুরাব, প্রত্যেকটা মানুষ মাটির তৈরি। কি টাকাওয়ালা, কি টাকা ছাড়া, কি বাড়িওয়ালা, কি বাড়ি ছাড়া, কি পজিশনওয়ালা, কি পজিশন ছাড়া, কি চেয়ারওয়ালা, কি চেয়ার ছাড়া, প্রত্যেকটা মানুষ মাটির তৈরি। সবার কাছে সবার দাম আল্লাহর কাছে সমান হবে। তবে ওয়াকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যে তাকওয়া ওয়ালা, যার কাছে তাকওয়া আছে, আল্লাহর কাছে তার দাম আছে। যার কাছে তাকওয়া নাই, রবের কাছে তার কোনো দাম নাই। যদিও হোক না রিকশাওয়ালা, যদিও হোক না কেন দিন মজুরিওয়ালা, যদিও হোক না কেন সবজি বিক্রেতা, কিন্তু ভিতরে যদি তাকওয়া থাকে তো আল্লাহর কাছে দাম থাকবে। আর না হয় সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা গোলাম ছিল, যেই বেলাল কিনা খাটো ছিল, বেটে ছিল, আঙ্গুলগুলো ফাটা ছিল, কালো ছিল, ও বেলাল বাজারে বিক্রি হতো, গোলাম ছিল, কিন্তু বেলাল মাটিতে হাঁটলে জান্নাতে বেলালের হাঁটার শব্দ শোনা যাইত। যদি কিনা আল্লাহ পাইতে টাকা লাগতো, বাড়ি লাগতো, দামি গাড়ি লাগতো, পদ পজিশন লাগতো, তো বেলাল আল্লাহ পাইতো না, বেলাল আল্লাহ পাইতো না। অথচ বেলাল মদিনা থেকে দামেস্কে যাওয়ার পরে স্বয়ং মদিনাওয়ালা বেলালকে ডাকে, বেলাল আসো আসো, আল্লাহ তাজুরুন, বেলাল আমাদের জিয়ারতে আসো না। বিদায় আল্লাহর কাছে দামি হইতে টাকা বাড়ি গাড়ি লাগে না।
আপনি দেখেন আপনার এলাকায় যে নেতা দাম বড় বেশি, যে টাকাওয়ালা দাম বড় বেশি, হতাশ হওয়ার কোনো কারণ নাই বন্ধু। টাকা না থাকতে পারে, পদ পজিশন না থাকতে পারে, আল্লাহর কাছে পদ পজিশন লাগে না, টাকা লাগে না বন্ধু। আল্লাহর কাছে দামি হইতে হলে দামি পোশাক লাগে না, আল্লাহর কাছে দামি হইতে হলে লাগে একটা দিন। বিধায় আসে আল্লাহর কাছে দামি হই। সাদাতুন নাস ফিদ দুনিয়া আল আসকিয়া, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন দুনিয়ায় কপালওয়ালা সে যে কিনা দানবীর, ও সাদাতুন নাস ফিল আখিরা আল আতকিয়া, আর আখিরাতে কপালওয়ালা সে যে কিনা তাকওয়াওয়ালা। যদি তাকওয়াওয়ালা হন তাহলে রব বলেন, এই যে বলছি কোরআন বলছে ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি তাকওয়াওয়ালা হন আল্লাহ আপনাকে সর্বপ্রকার বিপদ থেকে মুক্তি দিবেন। আরেকটু আস্তে বলেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তাকওয়াওয়ালা হন তো এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা আপনি কল্পনা জল্পনাও করতে পারবেন না। যদি কিনা তাকওয়াওয়ালা হন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা। কত মানুষই তো আছে তার জীবন কঠিন আর কঠিন, ছেলেটা মানুষ হয় নাই, অথবা পারিবারিক কোন চাপে আছে, অথবা অভাব দূর হয় না। মানুষের কঠিন জীবন নাই আপনাদের এলাকা? ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বলেন তাকওয়াওয়ালা হও, আমি আল্লাহ কঠিন জীবনকে সহজ করে দেব। যদি তাকওয়াওয়ালা হও, ওয়া ইন তাত্তাকুল্লাহ, যদি তাকওয়াওয়ালা হও, ইয়াজআল লাকুম ফুরকানা। রব বলেন আমি ফুরকান দিব। আপনাদের প্রশ্ন, হুজুর এক এক হুজুর তো এক এক কথা বলে, আমরা কোনটা মানবো লিখে নিয়ে যান। হতে পারেন আপনি আলিয়া, হতে পারেন কওমি, হতে পারেন জামাত, হতে পারেন তাবলীগ, যে যে লাইনেরই হন না কেন, যদি ভিতরে তাকওয়া থাকে ইয়াজআল লাকুম ফুরকানা। আমার আল্লাহ বলে আমি তোমাকে ফুরকান দিব। ফুরকান, জিজ্ঞাসা ফুরকান কাকে বলে? আসলে মানুষ এটা খায় না গায়ে মাখে? ফুরকান বলা হয় জান্নাত আর জাহান্নামের রাস্তা নির্ণয় করার যোগ্যতা। যে তাকওয়াওয়ালা হয় আল্লাহ তাকে জান্নাত আর জাহান্নাম চিনার রাস্তা দেখায় দেয়। যে তাকওয়াওয়ালা হয়, রব বলেন, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে তাকওয়াওয়ালা হয় আল্লাহ বলেন আমি আসমানের মালিক, আমি তোকে বানানোর মালিক আল্লাহ ঘোষণা কইরা দিলাম আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দিব। যদি কিনা তাকওয়াওয়ালা হন কার ভালোবাসা পাবে? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাবো বন্ধু, আল্লাহর ভালোবাসা। রব আমাকে ভালোবাসে, এটা যেন তেন ঘোষণা না। এই ঘোষণাকে আপনি যদি খামখেয়ালি মনে করেন, এটা কোরআনের ঘোষণা। কোরআন বলছে রব আপনাকে ভালোবাসে। খুশি হন নাই? খুশি হন নাই? এরপরে 6 নাম্বার, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন যদি তাকওয়াওয়ালা হও, ওয়া'লামু জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, মা'আল মুত্তাকিন তুমি মুত্তাকির সাথে সব সময়ই থাকবে। যদি তাকওয়াওয়ালা হন, আরে আমাদের সমাজে তো বরকত উঠে গেছে। বরকত আছে কোথাও? কি কামাই বরকত আছে? বলেন পরিবারে বরকত আছে? আত্মীয়তার সম্পর্কের মধ্যে বরকত আছে? কোন জায়গায় বরকত আছে? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। যদি তাকওয়াওয়ালা হও, আসমানের মালিক আল্লাহ বলে আমি আসমান ফাইটা বরকত নামায়া দিব, জমিন ফাইটা বরকত উঠায়া দিব। যদি তাকওয়াওয়ালা হও, আমি বরকত দিয়া তোমার জিন্দেগি সাজায়া।
যদি তাকওয়া আল্লাহ, বরকতহীন জিন্দেগি আমরা পার করছি, বরকতহীন জিন্দেগি। আমার কথা আপনার কষ্ট হয় না, হুজুরকে সুর সাধেন, একটু হাসান, একটু কাঁদান, একটু ফাটান, আমি আপনাকে ওইটা পারবো না। আপনারা রাগ করতেছেন না? আমি আপনাকে বুঝাচ্ছি, আমাদের সমাজে বরকত নাই, বরকতহীন জিন্দেগির কোনো দাম নাই। আপনি তো সারাদিন হাসছেন পাগলের মতো, এই যে চাকচিক্য দেখেন, সকলের অন্তরের দিকে তাকান, সকলের অন্তরের দিকে তাকাইলে দেখবেন সকলের অন্তর অন্ধকার। আমি 100% সত্য কথা বললাম, সবার দিল অন্ধকার, এক একজনের দিল এক এক দিক দিয়ে অন্ধকার। বাস্তব কি বাস্তব না বলেন? যদি তাকওয়াওয়ালা হন, এরপরে রবের ঘোষণা 8 নাম্বার, তাকওয়াওয়ালা যদি হন, ওয়াত্তাকুল্লাহ, তাকওয়াওয়ালা হন, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি তোমাকে ইলম দিব। ইলম এখন বলবেন ইলম তো লাগবে, তারবিয়াতুল উম্মাহ, মাদ্রাসার ছাত্রদের, হুজুরদের রব বলেন আমি এমন ইলম দিব যেই ইলম দিয়া আমার বান্দা আল্লাহ খুঁজে পাবে। আমি আমার বান্দাকে ওই ইলম দিব যদি বান্দা ভিতরে তাকওয়া ঢুকায়, যদি তাকওয়া ওলা হন। 9 নাম্বার, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাকওয়া ওয়ালা ইবাদত করতে দেরি আল্লাহ ইবাদত কবুল করতে দেরি করবে যদি কিনা তাকওয়া ওয়ালা হন। 10 নাম্বার, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি তাকওয়া ওয়ালা হন তাহলে আপনি যত বড় বিপদে পড়েন না কেন, যত বড় চক্রান্তে পড়েন না কেন, শত্রুকামী চক্রান্তকারী চক্রান্ত আপনার মাথার চূড়ো বাঁকা করতে পারবে। হেডম তো দেখান, হেডম দেখায় না এলাকা, পারলে কয়না নিও। হ্যাঁ, কি দেখায় না আপনাদের এলাকা? তাকওয়া ওয়ালা হন, হেডম আপনার আল্লাহ দিবে। এখন তাকওয়া কেমনে হবে? তাকওয়া কত বলছে? তাকওয়া কিভাবে হবে? আমার প্রশ্ন বুঝছেন? তাকওয়া কিভাবে হবে? তাকওয়া, আমার কথা কি বুঝতেছেন আপনারা? কি প্রশ্ন করলাম? তাকওয়া কিভাবে হবে? তাকওয়া হবে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তাকওয়া হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলে, রাসূলকে ধরলে তাকওয়া হবে, সুন্নাহকে ধরলে তাকওয়া হবে। চলেন সেই রাসূলকে শোনায়া দেই, যে রাসূল ধরলে তাকওয়া হয়। ওই রাসূল শোনায় আপনারা আলোচনা আমি শেষের দিকে নিয়ে আসতেছি। আমি বুঝতেছি আপনারা বিরক্ত হচ্ছেন, আমি সুর তো দিতে পারতেছি, বিরক্ত হচ্ছেন? তাকওয়া অর্জন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরলে। চলেন শোনায় দেই রাসূলকে। আমি তো রাসূলকে শুরুতে এভাবে শোনাই, আপনাদের এলাকার কেউ আছে নাকি 5 পুরুষের নাম বলতে পারবে, 10 পুরুষের নাম বলতে পারবে? একজন আছেন নাকি? কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা মুজতবা, উনার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, এবারে তার বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা বংশ কিতাবের মধ্যে লেখা। আমি ট্রাস্ট করি আপনাদেরকে শোনায় দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দুল আরব, তার বাবার নাম কুসাই বিন কাইলা বিন মুররা বিন কাআব বিন লুআই বিন গালিব বিন ফাইর বিন মালিক বিন নাজর বিন কানানা বিন কুসাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুনজর বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদার বিন মুকাফিম বিন নাউর বিন তাইরা বিন ইয়াউব বিন ইয়াশতুব বিন নাবে বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিস সালাম বিন আযার বিন নাউর বিন সারুক বিন রাউ বিন ফালাক বিন শালাক বিন আরফাকশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাক বিন আখরুখ বিন ইয়াদ বিন মাহলিল বিন qaydan বিন ইয়ানাশ বিন শিশ বিন আদম আলাইহিস সালাম।
রাসূল যেই রাসূলকে স্বয়ং আল্লাহ ভালোবাসতেন, আল্লাহ যখন আব্বাজান আদমকে ডাক দেন এক নামে ডাকে, ইয়া আদম, ইব্রাহিমকে ডাকে এক নামে, ইয়া ইব্রাহিম, ইসমাঈলকে ডাকে এক নামে, ইয়া ইসমাঈল, মারইয়ামকে ডাকে এক নামে, ইয়া মারইয়াম, ঈসাকে ডাকে এক নামে, ইয়া ঈসা, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুস্তাফা মুজতবা, উনাকে যখন ডাকে এক নামে ডাকে না, ভালোবাসার পাত্র তো ভালোবাসা, কখনো বলেন আহমদ, কখনো বলেন মুহাম্মদ, কখনো মাহি, কখনো আশিক, কখনো বলেন আতিক, কখনো বলেন ফাতিহ, কখনো বলেন আবুল কাসেম, কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাযির, কখনো দাঈ ইলা আল্লাহ, কখনো সিরাজাম মুনির, কখনো রাহমাতুল লিল আলামিন, কখনো কাফাতাল লিন-নাস, বাশীরাও ওয়া নাযীরা। চলেন না শোনায়া দেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা মুজতবা, উনাকে শোনায়া দেই আল্লাহর রাসূল ছোট তরুণ, উনি এখনো বড় হয় নাই। আবু তালেব তাকায়া তাকায়া গল্প করতেছে, ভাতিজা তুমি তো ছোট, কিন্তু তোমার চেহারার দিকে তাকায়া বুঝা যায় বড় হইয়া কিছু একটা হবা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, চাচা কেমনে ঠিক পাইলেন? এবার আবু তালেব বলে, ভাতিজা কিছু তোমার মায়ের জবান থেকে শুনেছি, আর কিছু আমি আবু তালেব নিজের চোখে দেখেছি। আরেকটু আস্তে বল, আরেকটু আস্তে বল। আশিকে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিলে ঢুকাইতে পারে, রাগ করেন না। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसमें राह खामी तो ईमान ना मुकम्मल है। যার দিনে যতটুকুন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার দিনে ততটুকুন ঈমান। যার দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, যার দিনে মুস্তাফা নাই, ও আশুলিয়ার মানুষ, ঢাকার মানুষ, তার দিনে ঈমান নাই 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 নাই। আপনি বললেও নাই, না বললেও রাসূলের মহব্বত দিলে আনতে পারবো তো ইনশাআল্লাহ। কে কে আল্লাহ আমাদেরকে আশিকে রাসূল বানায় দেন, বলেন আমিন। বিভিন্ন বলে পাগল বানায় দেন, বলেন আমিন। হাতটা নামান, শোনায়া দেই শানে মুস্তাফা। এবার আবু তালেব বলে, কিছু তোমার মায়ের জবান থেকে শুনছি, আর কিছু আমি আবু তালেব নিজের চোখে দেখেছি। এবার আল্লাহর রাসূল বলেন, চাচা কি দেখেছেন, কি শুনেছেন, গল্প কইরা শোনান। এবার আবু তালেব গল্প শোনায়, ভাতিজা মুহাম্মদ গল্প শোনো। তোমার বাপ আমেনা বলছে, যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে, মা আমেনা বলে, ওই দিন আমি আমেনার কুঠিরে আসিয়া আসছে, মারইয়াম আসছে, আয়েশা সালাম দিছে, সেলুট দিছে, বলছে সালাম মুহাম্মদের মা, সালাম মুস্তাফার মা, মা আমেনা তোমার পেটে তো আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা আমেনা বলে, যেই দিন থেকে মুস্তাফা পেটে, ওই দিন থেকে আমি মক্কার রাস্তায় হাঁটি, তো মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা মা আমেনা বলে নুইয়ে আমাকে সালাম দিত, সেলুট দিত, বলতো সালাম মুহাম্মদের মা। মা আমেনা বলে, আমার পেটে মুস্তাফা আসছে, আমি মক্কার রাস্তায় হাঁটি, মক্কার বড় বড় পাহাড় থেকে বড় বড় পাথরগুলা গড়াইয়া গড়াইয়া পড়তো, আর মা আমেনা বলে পাথরগুলা আমাকে সালাম দিত,
যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। মা আমেনা বলে আমি বালতি ছাড়তে দেরি, কে যেন কূপ থেকে পানি উঠায়া মা আমেনা বলে আমার হাতের মধ্যে ধরা দিতে দেরি হতো না। মা আমেনা বলে এখানেই শেষ হয় নাই, আমি যখন কূপ থেকে পানি উঠাইতাম তো মক্কার মহিলারা মা আমেনাকে বলতো, বেটি এখানে বৈশা থাক, তুই যখন চলে যাস তো কূপের পানি নিচে চলে যায়, আবার তুই যখন আসিস কূপের পানি উপরে উঠা যায়, তুই শুধু বৈশা থাক, কূপের পানি উপরে আসবে, আমি পানি উঠায় নিব আর তোর কলসি তোর বাড়ি পৌঁছায় দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, সুবাস ছড়াইতে আসছে। মা আমেনা একটু হাঁটা চলা করে তো মক্কার লোকজন আব্দুল মুত্তালিবের কাছে নালিশ নিয়ে আসছে। কিসের নালিশ? তোমার তো সন্তান বাচ্চা নাই, তোমার বেটার বউ দামি সুগন্ধি ব্যবহার করে, বংশের ঐতিহ্য নষ্ট হয়, যার স্বামী বাচ্চা নাই সাজ সজ্জা তাকে মানায় না, তোমার বেটার বউ দামি পারফিউম সুগন্ধি ব্যবহার করে, একটু কি বন্ধ করানো যায় না? আব্দুল মুত্তালিব তার বিবির কাছে গিয়ে বলছে, আমাদের বৌমা দামি সুগন্ধি ব্যবহার করে, এলাকার লোকে খারাপ বলে, বংশের ঐতিহ্য নষ্ট হয়, একটু বইলে তো। আব্দুল মুত্তালিবের বিবি বলছে, আরে আমি যখন গোসলখানায় যাই তখন দেখি শরীর থেকে দামি সুগন্ধি বের হয়। এবার আব্দুল মুত্তালিবের বিবি বলছে, আপনি যেহেতু বললেন গিয়া বলবো। আব্দুল মুত্তালিবের বিবি গেছে মা আমেনার কাছে, গিয়া বলছে, বৌমা একটা কথা কইতাম। কি কথা? আমাদের তো সন্তান বাইচা নাই, তুমি যে দামি সুগন্ধি ব্যবহার করো মানুষে খারাপ বলে, বংশের ঐতিহ্য নষ্ট হয়, একটু কি বন্ধ করা যায় না? মা আমেনা ছিল বিচক্ষণ মহিলা, বিচক্ষণ হবেন নাই বা কেন? যার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুস্তাফা মুজতবা, উনি বিচক্ষণ হবেন না তো কে বিচক্ষণ হবে? মা আমেনা জবাব মুখে দেয় নাই, সাথে সাথে মা আমেনা থুথু নিক্ষেপ করছে। ও কিতাবে লেখা মা আমেনা থুথু নিক্ষেপ করতে দেরি ও থুথু থেকে জান্নাতি মিশকে আম্বরে সুঘ্রাণ উঠা পুরো এলাকা মুখরিত হইতে দেরি হয় না। মা আমেনা ডাক দিয়া বলে, শাশুড় মা সুগন্ধি আমার কাপড় আর চামড়া থেকে আসে না মা, সুগন্ধিত মা আমার পেট থেকে আসতেছে। উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সেই নবীর আশিক হইতে রাজি ইনশাআল্লাহ, সবাই রাজি ইনশাআল্লাহ। আমি আলোচনার সামনের দিকে আর বাড়াইতে পারছি না, সময় আমাকে অনুমতি দিচ্ছে না, তবে আমার শানে রাসূল বলতে ভালো লাগে। আমি যদি আমার মন চাচ্ছে যদি আরো 1 ঘন্টা যদি আল্লাহ রাসূলকে নিয়ে বলতে পারতাম, মদিনা ওয়ালাকে নিয়ে বলতে পারতাম, আমার দিল তো বলে আপনারা বিরক্ত হইতেন না, নাকি বিরক্ত হইতেন? আমার দিল তো বলে আপনারা শুনতেন, কিন্তু আমার সময় ছিল 10টা, আমি 10টা 5 বাজায় ফেলছি, 5 মিনিট আমি বাড়ায় ফেলছি। আমি আপনাদেরকে সংক্ষেপে একটু আরো 5-10 মিনিট শোনাই দিই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, সুবাস ছড়াইতে আসছে। আর যখন আসছে তখনকার কাহিনী একটু শোনায়া দেই। ছোট বাচ্চা যখন দুনিয়ায় আসে
আইসাই তো হাঁটা শুরু করে আপনাদের এলাকায় নাকি? ছোট বাচ্চা, কিন্তু আমার আপনার নবী পরিচয় টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি দুনিয়ায় আসতে দেরি তো সেটাই চাইতে দেরি করে নাই। সেটাই কি সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ করছে, উঠে বসছে, শাহাদাত আঙ্গুলি উঁচা করছে, ও শাহাদাত আঙ্গুলি দিয়া একটা নূর বের হইছে। ওই নূর দিয়া মা আমেনা বলে, আমি রোমার পারস্যের বড় বড় প্রাসাদগুলো দেখতেছিলাম। উনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উনার আশিক হতে পারেন, পাগল হতে পারেন, তো তাকওয়া ভিতরে ঢুকবে, আল্লাহ পাবেন, নবী পাবেন, জান্নাত পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন, তাকওয়া পাবেন, পয়সা পাবেন, সবই পাবেন যদি ভিতরে আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকে, যদি ভিতরে কোরআন থাকে। যে দিল আল্লাহ মুক্ত, যে দিল জিকির মুক্ত, যে দিল কোরআন মুক্ত, যেই দিল রাসূলুল্লাহর মহব্বত ছাড়া ওই দিলের মধ্যে শান্তি থাকবে না। চলে কেন আশিকে রাসূল হবেন? আল্লাহ রাসূল গেছেন মেরাজে, যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু আসছেন তো মেরাজে, কি চান? আপনি পাগল কেন হবেন? আমি শুনায়া দেই, পাগল এই জন্য হবেন, মেরাজে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি চান? তো আল্লাহ রাসূল বলছেন, লা আসআলুকা বিনত ফাতিমা, আমি আমার মেয়ে ফাতেমা চাই না। ওলা আসআলুকা হাসান হুসাইন, আমি হাসান হুসাইন চাই না। যেই হাসান হুসাইন আমাদের কলিজার টুকরা নবীকে ঘোড়া বানাইতেন আর আল্লাহ রাসূল উনাকে নিয়ে খেলা করতেন। আল্লাহ রাসূল বলে, লা আসআলুকা হাসান হুসাইন, আল্লাহ তোমার কাছে হাসান হুসাইন চাই না। ওলা আসআলুকা আম্মি আব্বাস, চাচা আব্বাসকে চাই না। আল্লাহ তোমার কাছে আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আল্লাহ তোমার কাছে আমার উম্মত গুলাকে ভিক্ষা চাই। আল্লাহ বললেন, বন্ধু আসছেন তো মেরাজে, আমার কাছে আসছেন, আমার সাথে কথা বলবেন, এখানেও উম্মতি উম্মতি। আল্লাহ রাসূল বলেন, কেন বলবো না, এখানে আসছি উম্মতকে চেয়ে নিয়ে যাব। আল্লাহ বলছেন, জানি বন্ধু আপনি উম্মত ছাড়া কিছুই বুঝেন না, এজন্যই তো কসমতুল কিয়ামাতা ইসমাইল, আমি কিয়ামতকে দুইটা ভাগ দিছি, এক ভাগ থাকবে আপনি বলবেন উম্মতি উম্মতি, আমি বলবো রহমতি রহমতি, আমি বলবো আমার 99 রহমত রাখা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওwwirul গফফারুল কাহ্হার আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল কাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লাতীফুল খাবীর الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل الطبيب المبين الولي الحميد المحسن المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الولي المتعالى البر التقوى المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المبني المانع الضار النافع النور الهادي الذي الباقي وارث الرشيد الصبور الله বলবে আমার 99 রহমত রাখা থাকবে, বন্ধু আমার রহমত রাখা, আর আপনি যে কোন এক রহমত টান দিবেন আর আপনার উম্মতকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। ও মেরে ভাই, সেই রাসূলের আশিক হইতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের ঘর এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার সাথে থাকবেন কে কে? হাতটা তোলেন,
সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আচ্ছা, মাদ্রাসার সাথে 4 ভাবে থাকতে হয়, কয় ভাবে একটু বলবেন কি আমার সাথে, কয় ভাবে? 1 নাম্বার, আমি যেটা দরখাস্ত করছি মাদ্রাসার জন্য